বেগুন ভাজা, বেগুন ভর্তা, আলু বেগুনের তরকারি তো খেয়েছো। সেই সব চেনা স্বাদের বাইরে বেগুন নিয়ে যদি একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তবে এই শীতকালই আদর্শ সময়, কারণ বাজার এখন বেগুনময়। আজকে আমি বেগুন দিয়ে এমনই একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করলে দ্বিতীয় কোনো পদের প্রয়োজনই পড়বে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আর বেগুনটাকে আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমরা বেগুনের বোটাটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর বেগুনটাকে দেখো প্রথমে এইরকম রিং পিস করে কেটে নেব। তারপর বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রান্নাটার জন্য বেগুনের পিসগুলো যদি ছোট টুকরো করে কাটা হয় তাহলে বেশি ভালো হবে। বেগুনের পিসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। একই রকমভাবে দুটো বেগুনকে আমি কেটে নেব। তো দুটো বেগুন কাটা হয়ে গেছে। এখন আমরা বেগুনটাকে আরও একবার পরিষ্কার জলেতে ভালো করে ধুয়ে নেব। এরপর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। আচ্ছা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর বেগুনটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি চাপা দিয়ে দেবো, তাতে করে বেগুন ভাজাটা ভাজতেও যেমন তেলটা কম লাগবে, তেমনি খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুনের ব্যবহার এখন করব না, যদি নুন দিয়ে দিই তাহলে বেগুন থেকে জল ছেড়ে দেবে। যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে একটা মশলা রেডি করব। দেখো, মশলা কিন্তু সেরকম কিছুই না, শুধুমাত্র ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেছনের যে ডালের অংশ সেটা একগুচ্ছ পরিমাণে দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিয়ে মশলাটার আমরা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু আমাদের বেশ সফট হয়ে গেছে। বেগুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখন নুন, অল্প সামান্য একটু হলুদ। আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো বেগুন ভাজাটা আমাদের অলমোস্ট রেডি। আমি ঢেলে রেখে দেবো। তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এখানে অর্ধেক থেতো করে নেওয়া গোটা ধনিয়া, আর 1 চা চামচ গোটা জিরে। গোটা ধনিয়া একটু থেতো করে নিয়ে দিতে হবে, তাতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ থেতো করে নেওয়া রসুন। তোমরা চাইলে রসুনটাকে গ্রেট করে নিয়েও দিতে পারো, তবে রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করবে না। এবার রসুন দিয়ে কয়েক সেকেন্ড একটু আমরা ফ্রাই করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আলুটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলু দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করা ছোলা। এই রান্নাতে ছোলার ব্যবহার করলে দারুণ টেস্ট আসে। এরপর আমরা দিয়ে দিলাম সেই বাটা মশলা, মানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য একটুখানি হলুদ। এটা শুধুমাত্র কালারের জন্য, আমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, বা কোনো রকম কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করব না। অল্প সামান্য চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ব্যাস, মশলার মধ্যে কিন্তু আমাদের আর কিছুরই প্রয়োজন পড়বে না। খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা মশলার সাথে আলু আর ছোলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুন দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না, একটু শুকনো শুকনো হবে। তবে তোমরা যদি গ্রেভি পছন্দ করো তাহলে অল্প সামান্য একটু জলও ব্যবহার করতে পারো। আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। চাপা দেওয়ার ফলে বেগুন থেকে আবার জল বেরিয়েছে। এই রেসিপিতে কিছু কিছু বেগুনকে গোটা আস্ত রাখতে হবে, আর বেশ কিছু বেগুনকে একটুখানি খুন্তি দিয়ে ম্যাশ করে দিতে হবে, তাতে কিন্তু দারুণ টেস্ট হবে। খুব ভালো করে আরও একবার মিক্স করে নিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। শীতের রং বেরঙি সবজি দিয়ে বেগুনের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখো। দুপুরে গরম ভাতের সাথে যদি গরমাগরম বেগুনের এই রেসিপিটি থাকে, দেখবে আর কিছুই লাগবে না, দ্বিতীয় কোনো পদের প্রয়োজনও হবে না, মাছ মাংস কিছুই লাগবে না।
শুধু এই একটা পদ দিয়ে দুপুরের লাঞ্চটাই সেরে ফেলা যাবে। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের বেগুনের? আমাদের বাড়িতে সকলের কিন্তু খুবই ভালো লেগেছিল। একবার আমার মতন করে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি পরিবারের সকলে খুব ভালো। বেশ কিছুদিন আগে বিনা তেলে বেগুন ভাজার একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা মিস করে থাকো, আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।